বিশাল বিশাল স্থাপত্যে নিজের নাম বসাতে প্রতিযোগিতায় নেমেছেন আর্কিটেক্ট বা স্থপতিরা। তাই পেছনে পড়ে আছে গ্রামীণ আবাসনের আধুনিকায়ন। শিক্ষার্থীদের গ্রামমুখী করতে ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন স্থাপত্য হাতে কলমে শেখাতে প্রথমবারের মতো আয়োজন করা হয় স্থাপত্য কর্মশালার, যার উদ্যোক্তা বেসরকারি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ। বিস্তারিত আনান তাসিনরির রিপোর্টে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সৃজনশীল চিন্তাসত্তাকে কাজে লাগিয়ে নকশা, পরিকল্পনা ও তত্ত্বাবধান করে একটি টেকসই স্থাপত্যের জন্ম দেন একজন আর্কিটেক্ট বা স্থপতি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একজন স্থপতিই পারেন টেকসই নকশা এবং পরিকল্পনায় বাড়িঘর তৈরির মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে। এই লক্ষ্যকে সামনে রেখেই স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় 7 দিনব্যাপী এই কর্মশালার। এর অংশ হিসাবে শিক্ষার্থীদের 5 দিনের জন্য বন্যা দুর্গত এলাকায় কাটাতে হবে। সেখানে স্বল্প বাজেটে কম জায়গায় টেকসই বাড়ি নির্মাণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন ভবিষ্যৎ স্থপতিরা। সবচেয়ে কম রিসোর্স ইউজ করে সবচেয়ে সুন্দরভাবে রিসোর্স ম্যাক্সিমাইজ করার তরিকা একমাত্র আর্কিটেক্টরাই জানে। বন্যা, তারপরে ঘূর্ণিঝড় এবং আর একটা জিনিস আছে, এটা হচ্ছে যে ভূমিকম্প। এইগুলাতে আর্কিটেক্টর ভলেন্টিয়ার হিসেবে সবচেয়ে ভালো আমি মনে করি উপযোগী হতে পারে। সো এই জিনিসটা যদি একটু মাইন্ডসেট চেঞ্জ করা যায়, একটু যদি তাদেরকে বোঝানো যায়, তাহলে ওনারা সব খুব ভালো পারফর্ম করতে পারে। চিকিৎসকদের মতো চাইলে আর্কিটেক্টরাও দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের অবদান রাখতে পারেন বলেও মনে করেন শিক্ষকরা। আমাদের পড়াশোনাটার সাথে তাদের অভিজ্ঞতাটাকে মিলিয়ে আমরা যখন একসাথে একটা কাজ করতে পারবো, স্থপতি হিসাবে এটা আমাদের একটা বড় দায়িত্ব এবং আমরা এই দায়িত্ব পালনের জন্যই আমরা এবার চেষ্টা করছি যে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে ওখানে আমরা থাকবো, ওখানে থেকে ওদের সাথে কথা বলে ওদের ঘর বাড়ি সম্পর্কে জানবো, তারপরে আমরা তাদেরকে নিয়ে তাদের ঘরগুলোকে আরও কিভাবে ডেভেলপ করা যায় সেই হিসাবে আমরা কাজ করার জন্য আমরা চিন্তা করছি। তাই আগামী প্রজন্মের স্থপতিদের আত্মকেন্দ্রিক না হয়ে গ্রামের উন্নয়নে কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আনান তাসিনরি, ATN বাংলা, ঢাকা।